নমস্কার বন্ধুরা। শ্রীভূমি শহরের বজেন্দ্র রোড হচ্ছে একটা বিশেষ স্থান। আজ সেটা চর্চার মধ্যে চলে এসছে, কারণ সেখানটাতে প্রত্যেকবার যে কোনো বৃষ্টি হলে, যে ধরনের বৃষ্টি হোক, ছোট হোক বড় হোক, মুষলধারে বৃষ্টি হোক, জল উঠবেই। তার জন্যই তো সেইটা আজ চর্চার মধ্যে চলে এসছে। তো একটা কথা আছে যে মানুষের প্রতিবাদে সমস্ত কিছু হয়। কিছুক্ষণ আগে এখানটাতে বিশাল প্রতিবাদ হয়েছিল, প্রতিরোধ হয়েছিল, রাস্তা রোকো। কারণ ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে, তাই সমস্ত জনসাধারণ মাঠে নেমেছে যে রাস্তাটাকে পরিষ্কার করে, ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে। কিন্তু জনসাধারণ কিন্তু সমস্ত কিছু তো ওদের বাড়িতে রেখে এসছে। এই জায়গায় চিত্রবাণীর থেকে যদি আপনি শ্মশান পর্যন্ত যান, সেখানটায় কোনো ডাস্টবিন দেখবেন না। ওদের ডাস্টবিনটা হচ্ছে ড্রেন। সেখানটায় সব বাড়ির যত আবর্জনা আছে সমস্ত কিছু এখানটায় ফেলবে। এমনকি রাস্তার জায়গা দখল করে বাগান আপনি চিন্তা করতে পারেন। আর সেখানটাতে কি আছে, বড় বড় বিল্ডিং উঠে গেছে। কার পারমিশনে উঠেছে, কে দিয়েছে, কেউ জানে না। যাকে জিজ্ঞেস করি কীভাবে উঠেছে, এগুলো কীভাবে, কে পাট্টা দিয়েছে, কেউ বলতে পারে না। দেখলাম রথী মহারথী সবাই এখানটাতে, বিজেপি কংগ্রেস সবাই একসাথে সেখানটাতে এসছে। আজ কিছু একটা হবে, আজ কিছু একটা করতেই হবে। তাই ড্রজার, ট্রিপার সমস্ত কিছু নিয়ে জেলা বিজেপি সভাপতি, আমাদের পৌর বোর্ডের চেয়ারপারসন, কংগ্রেসের জেলা বিজেপি জেলা সভাপতি বা দেবশ্রী পাল বলুন, নিত্য দাস, সুকেন্দ্র দাস নিত্য, মানে সবাই একসাথে এসছে মানুষকে সেবা দেওয়ার জন্য। কিন্তু সেবা দেবে কী করে? কালকেই তো ফোন যাবে, আমার বাড়িটা ভাঙলো, তুমি দেখলে না, আচ্ছা বন্ধ করো, দেখি বন্ধ করে দেব। সবাই এরকম চিন্তাধারা নিয়ে বসে আছে, কারণ কেউ মুখ ফেরাতে পারবে না। ওদের আত্মীয় স্বজন সবাই যে এই পাড়াতেই থাকে, ফোন একটা আসবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। দেখলাম মানুষের রান্নাঘরটা ড্রেনের উপর, আপনি কল্পনা করতে পারবেন না মানুষের রান্নাঘর কালভার্টের দৈর্ঘ্য, যেখান দিয়ে নৌকা চলতো, আর সেখানটাতে আপনি দেখতে পাবেন ছোট্ট পরিসরের ড্রেন। আর চিত্রবাণী থেকে যদি আপনি শ্মশান পর্যন্ত যান, দেখবেন একটা মাত্র কালভার্ট। শহরের রাস্তার বাঁ পাশের জলগুলো পাস হওয়ার জন্য রাস্তাটাই মাধ্যম, অর্থাৎ রাস্তার উপর দিয়ে কন্টিনিউ করাচ্ছে। কোনো কালভার্ট নেই, কোনো উদ্যোগ নেই, কোনো প্রজেক্ট নেই, কোনো পরিকল্পনাবিহীন। বারবার প্রত্যেকবার এখানটাতে ড্রেন পরিষ্কার করে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। কালকে দেখবেন হয়তো বা বন্ধ হয়ে গেছে, কারণ কারোর ফোন যাবে, কারো বড় বড় প্রতিষ্ঠানের কর্মচারী, এরা বড় বড় হস্তির সাথে এদের, ডিসি এসপির সাথে এদের যোগাযোগ ইত্যাদি, তাই তো বন্ধ হয়ে যাবে। তো এইরকমটা হলে কীভাবে উন্নতি হবে? শুধু পৌরবোর্ডের দোষ দিলেই হবে? মানুষের সচেতনতা, মানুষের আবর্জনা ফেলার ডাস্টবিনকে এই ড্রেন, এই বড় মস্ত বড় ড্রেনটাকে আজ ছোটো করতে করতে 1.5 ফুটের, কোনো জায়গায় 1.5 ফুট, আর বাকি রাস্তায় বিশাল বিশাল বিল্ডিং উঠে গেছে। এই যে বিল্ডিংটা পুরোটা রাস্তার উপর দেখুন, ড্রেন পেছনে। তো মানুষের সচেতনতা, অবরোধ, সেটা মানুষের প্রতি করা হোক, জোর করে ভাঙা হোক। কেউ জিজ্ঞেস করলাম, সবাই চুপচাপ, কিছু বলতে রাজি নয়। সেটাই দেখা। তবে একটা নীতিবাক্য এখানটাতে বোঝা যাচ্ছে, সবই মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। ধন্যবাদ সবাই।